৯৫% কাজ শেষ। প্রধান উপদেষ্টার বাসভবনে মিটিংয়ে কর্মচারীদের মূল বেসিক ২৭,০০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা নির্ধারণ। প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল প্রচেষ্টার ফলে ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। আগামী রবিবার সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনূস ঘোষণা দিলেন, আগামী রবিবার গেজেট প্রকাশ করা হবে। মূলত আগামীকাল সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন দীর্ঘদিনের সমস্যার সমাধান। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন, সর্বনিম্ন বেতন ২৭,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল তাদের সকল সমস্যার সমাধান ঘটল। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আধা সরকারি সহ ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৭,০০০ টাকা বৃদ্ধি করার ফলে বৈষম্য দূর হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ ১০ বছর থেকে বিভিন্ন বৈষম্যের শিকার থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে তাদের বেতন বৃদ্ধির নতুন ধাপ প্রকাশ পেয়েছে। অর্থ উপদেষ্টা বৈঠকে বলেছেন যে ৩ ধাপে বৈঠক করার পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। অবশেষে তাদের প্রথম ধাপের বৈঠক আগামী রবিবার অনুষ্ঠিত হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ এবং এই রবিবারেই সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত গেজেট প্রকাশ করবে সংশ্লিষ্টরা। ১:৪ অনুপাতে বেতন বৃদ্ধির দাবি জানালেও এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, ১:৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব নয়, কেননা বর্তমান বাজেট সংকটময় পরিস্থিতি বিরাজমান। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা থাকার কারণে ১:৪ অনুপাতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত থেকে দূরে সরছে সরকার কর্তৃপক্ষ। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ বিভিন্ন পর্যায়ের সচিবরা মিলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়ে তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে আমাদের নৈতিক কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এটি বাস্তবায়ন করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের ৯৫% কাজ শেষ হয়েছে, এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। বাংলাদেশের ১৪ লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কর্মচারী মহলের সদস্যরা। কর্মচারী ফোরামের অন্যান্য সদস্যরা জানিয়েছেন যে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তার আমলেই কমিশন গঠন করেছেন, তাই আমরা আশাবাদী নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই পে কমিশনের নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন সদস্য বলছেন, কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ২৭,০০০ টাকা কার্যকরের চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে। এখন এই খসড়া অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে পাঠানো হবে আগামী রবিবার। যেহেতু রবিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে এই খসড়া অনুমোদনের জন্য শ্বাসরুদ্ধকর আলোচনা সভা হবে। সেখানেই বেতন বৃদ্ধি সহ সকল ধরনের সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষরা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পরবর্তী জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবেন বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরই মধ্যে আজ সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা এক দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছেন। এই সমাবেশে তাদের সকল দাবি দেওয়া সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি দ্রুত মেনে নেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন। কর্মচারীরা ইতিমধ্যেই খোলা চিঠির মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট বেতন বৃদ্ধির বিষয় তুলে ধরেন। এরপরেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তাদের সকল বিষয় তুলে ধরার পর প্রধান উপদেষ্টা বলেন, আগামী ১ জানুয়ারির মধ্যে সকল দাবি দাওয়া বাস্তবায়ন করা বাধ্যতামূলক সময় এসেছে। যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া না হয়, তাহলে এটা পরবর্তীতে নির্বাচিত সরকারের আমলে জটিল আকার ধারণ করবে। সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে গ্রেড সংখ্যা কত রাখা হবে, তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবে ১৫টি গ্রেড রাখার জন্য প্রস্তাব এসেছে। পে
পে কমিশনের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য মহার্ঘ ভাতা চলমান রাখার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা আরও বলেন, যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা সবথেকে বেশি উপকৃত হবেন। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।